বর্তমান সময়ে তো ভোটের একটা বিশাল দামামা বেজে গেছে, তাই তো নাকি? এখন সবাই চলে আসবে আপনার বাড়িতে, সবাই চলে আসবে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, সবাই যেমন আসবে কাজ ফুলারে আবার যে যার জায়গায় চলে যাবে। কিন্তু আমার ভাইরা, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার ভোট আপনি যাকে পারেন তাকে দেন। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, যে বাপ মা আমাদেরকে লালন পালন করছে, মানুষ করছে, আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে, নিজের শরীরের তাকত দিয়ে, শক্তি দিয়ে আমাদেরকে বড় করেছেন, পৃথিবীতে সবকিছু তারা দিয়ে ওই মা বাপকে ভুলে গেলে চলবে না। আজকে আমরা সকলে অবগত আছি, বিশেষ করে আমার রশিদ চাচাজান সহ তার 5 ভাই সম্মিলিতভাবে পিতা মাতার মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে বাপ মা গহীন কবরে চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এই সালে আজকে এই সালে সওয়াবে আমরা যারা উপস্থিত হয়েছি, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা সকলেই জানি কোরআন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে দিয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করাও হবে না। আজকে আমার বাড়িওয়ালা চাচাজান গুলো তাদের মা বাপের মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে তারা যে গহীন কবরে চলে গেছেন, তাদের বুকের উপরে 3 মুঠো মাটি দিয়ে তারা বাড়িতে চলে এসে সেই পিতামাতাকে না ভুলে পিতামাতার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যে জালসা দিয়েছেন, বিশ্বাস করুন আজকে যদি তাদের নিয়ত যদি সঠিক হয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা আজকে এখানে বসে আছি, বাড়িওয়ালা চাচাজান গুলো বাপ মায়ের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে জালসা দিচ্ছে, এখন আপনারা বলেন তো এই জালসাটা দিলে কবরবাসী তো হবে কি হবে? অনেকে বলে হুজুর এসব বেদাত কাজ কেন করেন? আপনি ইউটিউব খুলবেন, অনেক রকম কথা আপনি শুনবেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবাদের মাঝখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে নকল করে বলছেন, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যারা কবরবাসীর কবরের ভিতরে আছে তারা ঠিকঠাক, আমরা এখন আজান হবে নামাজ পড়তে পারবো, আমরা যে কোনো মুহূর্তে নফল রোজা রাখতে পারবো, যে কোনো মুহূর্তে নফল ইবাদত করতে পারবো, কিন্তু যারা দুনিয়া ছেড়ে গহীন কবরে চলে গেছে, রাসূল বলছেন তাদের আমলনামাটা আল্লাহ বন্ধ করে দেয়, তারা কোনো আমল করতে পারে না। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন যে ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল এমন আছে যদি কেউ দুনিয়ার জমিনের উপরে এই 3টে আমল করে কবরে যেতে পারে, ওরা মরে যাবে, ইন্তেকাল করবে, কবরে চলে যাবে, কিন্তু এই 3টে আমলে তারা দিয়ে অবশ্যই অবশ্যই ওই কবরের মধ্যে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন আমার বাবাজিরা, সেগুলো কি? একটা হলো সাদকায়ে জারিয়া। শুধু কি দান খায়রাত আমরা করি?
শুধু কি আমরা দান খায়রাত করি? ও যুবকেরা শুনেন, যারা বারবার ফকির আসে, বারবার মাদ্রাসার কালেকশনে আসে, বারবার মসজিদের কালেকশনে আছে, আমরা মনে মনে ভাবি হুজুর সব সময় তো দিচ্ছি, কিন্তু আল্লাহর কোরআন কি দিতে বলেছে? অবশ্যই আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, যদি কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহান। যদি আপনি দিতে পারে, আপনি মাদ্রাসায় দান করেছেন, আপনি মক্তবে দান করেছেন, আপনি এতিমখানায় দান করেছেন, আপনি এতিমদের খাওয়া হয় না তাদেরকে গিয়ে দান করে তাদের বাড়িতে বাজার করে দিয়ে এসেছেন, বিশ্বাস করেন একটা যুবক ছেলে পড়তে পারে না, হাফেজ হবে, কোরআন ভালোভাবে কিনতে পারে না, তাকে আপনি কিছু টাকা অর্থ পয়সা দিয়ে দিলেন, সে যদি সত্যিকারের হাফেজ হয়ে যায়, আপনার টাকায় যদি হাফেজ হয়ে যায়, আপনি কবরে শুয়ে থাকবেন, অটোমেটিক সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলে এই জোরে বলবেন না। দ্বিতীয় নম্বর কি? আও ইলমিন, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। এমন ইলম অর্জন করতে হবে, এমন মানুষকে সদুপদেশ দিতে হবে যে উপদেশের দ্বারা দিয়ে মানুষ যেন পরিবর্তন হতে পারে। যদি আপনি একটা মানুষকে নামাজি করাতে পারেন, যদি আপনি মানুষকে লটারি থেকে বিরত রাখতে পারেন, যদি একটা মানুষকে আপনি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রেখে দিয়ে তাকে যদি আপনি সঠিক পথে দিশা অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনি পরিচালিত করতে পারেন, তাহলে ওই ব্যক্তি রেখে যদি আপনি ইন্তেকাল করেন, অটোমেটিক ওই ব্যক্তি যতবার সওয়াবের কাজ করবে ওই সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন। জোরে বলে। আর তারপরে তৃতীয় নম্বর আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, আর এমন সৎ সন্তান আমাকে আপনাকে আমাদিগকে রেখে দিতে হবে যে সন্তান যেন বাপ মায়ের কবরের পাশে গিয়ে বাপ মায়ের কাছে গিয়ে যেন একটু কবরটাকে জিয়ারত করে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক, বুঝতে পারছেন না? এই কাজগুলো পাই টু পাই যদি করতে পারে, বিশ্বাস করুন ওই বাপ সন্তান থেকে কবরে চলে যাবে, ওই সন্তান যতটা নেকির কাজ করবে আল্লাহ বাপের কবরে সাদকায়ে জারিয়া হিসেবে পৌঁছে দেবে। জোরে বলে জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানগরহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন শব্দ না করে। জোরে বলে আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। এখন আমরা বর্তমান সময়ে আমাদের আচার আচরণে আমাদের পিতামাতা কি খুশি? এটাকে জানতে হবে। যদি আপনার পিতামাতা আপনার প্রতি অখুশি, আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার প্রতি দুঃখিত, আপনার প্রতি নারাজ, তাহলে মনে করবেন আপনার ইবাদত বান্দেগি আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও পারে। এই বুঝতে পারছেন? আপনাদের ইচ্ছা মতো মাইক সেটিং করলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে আমার আস্তে আস্তে বলতে হবে। যাই হোক, যা আছে থাক, কারণ এরপরে আরেকটা জায়গায় আমার যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই ভালো করে বুঝতে পারছেন তো? বাপ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা। আজকে এখান থেকে প্রমাণ করব যে বাপ মায়ের কবর জিয়ারত আমরা করতে চাই, যারা বলে বেদাত তাদেরকে আমরা দলিল দিয়ে বুঝিয়ে দেব যে হায়াতুন নবী, নূর নবী, মুফাক্কারে মাওজুদা মুহাম্মদ মুস্তাফা তিনিও কবর জিয়ারত করেছিলেন। জোরে বলে ভাই, একটু জোরে বলেন ভাই। ওসব ছাড়েন, আমার দিকে সামনে চলে আসেন, জায়গা আছে।
আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো, আমরা শুধু বলি হুজুর বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পাঁচটা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। পাঁচটা জিনিস কমপ্লিটলি করব, জান্নাতে যাব। অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই আল্লাহ বলছে বান্দাকে, আমি কি তোমাদের পরীক্ষা করব না? বাড়িতে পুরো বাপকে দিয়ে পরীক্ষা করাবে, বৌমারও পরীক্ষা চলছে আর বাপের ছেলেরও পরীক্ষা চলছে, এটা মাথায় রাখবে। আমরা কারো ব্যক্তিগত পয়সা নিয়ে ওর বিরুদ্ধে বলে গেলাম, শাশুড়ির বিরুদ্ধে বলে গেলাম, বুঝলেন? এটা কিন্তু আমাদের দ্বারা অসম্ভব, এটা আমরা পারি না। বুঝতে পারছেন না? এখন টাকা দিলে সব জায়গায় সব দিকে ঘুরে যায়, বুঝতে পারছেন না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে কোরআনে আয়াত বলছে না, প্রথম আয়াত পড়ে শোনালাম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, এ বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে, এক নম্বর। আবার আল্লাহ বললেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, এ বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাপ রেখে গেল সম্পত্তি, মা রেখে গেল সম্পত্তি, সেই বাপ মা কবরে চলে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করে নিজের মতো বাড়ি গাড়ি অর্থ সম্পদ নিয়ে ঘুরে বেড়ে গেলাম, আর পিতা মাতাগুলো কবরের মধ্যে শুয়ে আছে। আপনি কি মনে করছেন পিতা মাতার দোয়া আপনি পাবেন তো? এই রূহানি দোয়া আপনি পাবেন তো? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহ পাকের ওলি হযরত নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এমন করে বাড়ি থেকে কাবা শরীফটা তেলাওয়াত করার জন্য, কাবা শরীফটা তওয়াফ করার জন্য আল্লাহ পাকের কাছে অজানায় কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে নামাজের পাটিতে বসে, আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমি নোমানী কি আপনার কাবা শরীফটা তওয়াফ করতে পারবো না? আপনার কাবা শরীফটা কি তওয়াফ করতে পারবো না? আল্লাহ রাসূলের মাজারটা কি জিয়ারত করতে পারবো না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আমার নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা যদি কিছু পেতে চাও, তোমাদের অসম্ভব জিনিসগুলোকে যদি সম্ভব করতে চাও, তাহলে তিনটে জিনিসকে তোমরা মেনে নাও। একমাত্র আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। এই তিনটে বিষয় যদি আমল তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এজন্য বলে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাড়িতে মাসাল্লাহ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাই যে, আল্লাহ, আমি কি কাবা শরীফ তওয়াফ করতে পারবো না? আমি কি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে পারবো না? আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ে আর এই দোয়া চায়। বাবাজি ভালো করে বুঝবেন, আজকে আমাদের বহু সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিজনেসের সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, এই সকল সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন বাবাজি, আছে না নাই? এই সমস্যার সমাধান যদি পেতে চান, আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত আপনার অন্তরে রাখতে হবে, আর নামাজের পাটিটাকে ভালো করে ধরতে হবে।
কোন পার্টি ধরবেন বাবাজি? নামাজের পার্টি। এখন বর্তমান সময়ে তো ভোটের একটা বিশাল দামামা বেজে গেছে, তাই তো নাকি? এখন সবাই চলে আসবে আপনার বাড়িতে, সবাই চলে আসবে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, সবাই যেমন আসবে কাজ ফুলারে আবার যে যার জায়গায় চলে যাবে। কিন্তু আমার ভাইরা, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার ভোট আপনি যাকে পারেন তাকে দেন। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, যে বাপ মা আমাদেরকে লালন পালন করছে, মানুষ করছে, আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে, নিজের শরীরের তাকত দিয়ে, শক্তি দিয়ে আমাদেরকে বড় করেছেন। পৃথিবীতে সব কিছু তারা দিয়ে ওই মা বাপকে ভুলে গেলে চলবে না। সেই মা বাপকে কিন্তু কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি কারো দোয়া আল্লাহর কাছে সবথেকে প্রথম কবুলিয়াত হয়, সেটা হলো বাপ মায়ের দোয়া। জোরে বলে জোরে হবে ভাই, বাপ মায়ের দোয়া। কিন্তু আমার ভাইরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর কাছে দোয়া চাইছেন নামাজের পার্টিতে, আমার আল্লাহ পাক আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়াটাকে কবুল করে নিলেন। জোরে বলে দোয়া কবুল হয়ে গেছে। আর আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে রওনা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কাবা শরীফটা তওয়াফ করতে লাগে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটা যখন তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে চলে যায়, এই যুবকেরা তিনি দেখতে পায় দু কদম কাটা, দু পা কাটা, দুই চোখ নাই, একটা হাত নাই। এরকম একটা ছেলে মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহর কাছে দোয়া চায়, বলে আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই বুঝতে পারছেন? আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফে গিয়ে দেখতে পাচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে একজন দুটো পাও নাই, দুটো চোখ নাই, একটা হাত নাই, এরকম একটা যুবক ছেলে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই শুনছেন তো আপনারা বাবাজি? এই আপনারা শুনছেন তো? হ্যাঁ করেন একটু। হ্যাঁ, আমার বাপেরা ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করো পিতামাতার মর্যাদা কতটা, পিতামাতার মহব্বত আমাদের অন্তরে কতটা রাখতে হবে। যে মা সন্তান রাগ করলে পরে বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, খবর নিয়ে দেখবে মা কিন্তু খাবার ছোঁয় না, বাপও খায় না, কখন তার সোনা মানিকটা তার কাছে আসবে। বুঝতে পেরেছেন? আর আমরা রাগের চোটে রাগ করে গিয়ে ওইদিকে হোটেলে গিয়ে পেট ভরে খেটে বাড়ি এসে না খাওয়ার ভান করে থাকি। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে থাকি। খুব সাবধান, খুব সাবধান। আমি আল্লাহর কাছে পুনরায় তোমাদেরকে আসতে হবে। কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আমি আল্লাহ সব কিছু বুঝে নেব। কার সঙ্গে কেমন ব্যবহার করেছো, মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছো, বাপের সঙ্গে কেমন ব্যবহার করেছো, স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছো, পুত্রের সঙ্গে কেমন ব্যবহার করেছো, পাড়োশী গ্রামবাসীর সঙ্গে কেমন ব্যবহার করেছো, তোমার আখলাকটা মানুষ তোমার আখলাক থেকে কেমন তোমার সঙ্গে ব্যবহার করেছো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আল্লাহ বুঝে নেব। আমার ভাইরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, দেখে সেই ছেলেটাকে কিছু বললেন না। এই বুঝতে পারছেন আপনি? ছেলেটাকে কিছু বললেন না। তিনি কি করলেন? কাবা শরীফ তওয়াফ করে মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করে তিনি বাড়িতে চলে আসলেন।
বাড়িতে আসার পরে আবার তিনি নিয়ত করলেন, আল্লাহ আগামী বছর ফের আমি মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়তটাকে আবার কবুল করলেন। জোরে বলে। এই দেখবেন এক একটা মানুষ গ্রামে এরকম মানুষ আছে যে তার ঠিকঠাক ভাবে খাওয়া হতো না, কিন্তু 10 বার হজ পাক থেকে ঘুরে এসেছে, উমরা থেকে ঘুরে এসেছে, এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা অনেকে আফসোস করি, ওর পয়সা নাই, আমাদের পকেটে গোছা গোছা টাকা, আমি যেতে পারছি না, ও যাচ্ছে কেমন করে? ভাইজান, আল্লাহ ওকে ডাকছে, আল্লাহ ওকে যাওয়ার তৌফিক দিয়েছে, রাসূলুল্লাহ ভালোবেসে ওকে ডেকে দিচ্ছে, তাই তিনি যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরাও নিয়ত করবই তো, প্রথমেই তো বললাম তিনটে জিনিস যদি, তিনটে আমল যদি আপনারা করতে পারেন, এই যুবকেরা ভালো করে বোঝেন, মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, কোরআন পাক থেকে দলিল দিয়ে গেলাম। আল্লাহ প্রথমে বলছে ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আর নামাজের পাটিতে বসে বসে আপনি যেটা চাইবেন, আল্লাহ আপনার চাওয়াটাকে কবুল করে নেবে। জোরে বলে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফে দ্বিতীয়বার আবার গেলেন। দ্বিতীয় বছরে যাবার পরে তিনি এমন করে দেখছেন কাবা শরীফ তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তওয়াফ করতে করতে মাকামে ইব্রাহিমের পিছনে যখন গিয়েছে, দেখতে পাচ্ছে গত বছরে যে ছেলেটার পা ছিল না, চোখ ছিল না, একটা হাত ছিল না, সেই যুবক ছেলেটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। জোরে বলে। এই জোরে বলবে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ ভাবছে, 1 বছর ধরে ছেলেটা এভাবে পড়ে আছে, সে এতবার বলছে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, উনি এবারও কিছু বললেন না। বুঝতে পেরেছেন? তিনি আবার বেরিয়ে গেলেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি আবার কাছে, আল্লাহর কাছে আবার চাইলেন, আল্লাহ আমি আবার কাবা শরীফ তওয়াফ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কবার বলছে সে কবার আল্লাহ তার জবানের কথাটা কবুল করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, তৃতীয়বার বাবা বাইতুল্লাহ শরীফে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি তওয়াফ শুরু করে দিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করতে গেলেন, তিনি আবার দেখতে পেলেন গত 2 বছর ধরে যে যুবক ছেলেটা দুটো পা নাই, দুটো চোখ নাই, একটা হাত নাই, এই যুবকেরা, ওই যুবক ছেলেটা বসে বসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে না পেরে 3 বছর পরে পিছন থেকে যুবকের গায়ে হাতটা দিলেন। এই যুবকেরা, ওই যুবকের গায়ে যখন হাতটা দিল, সাথে সাথে যুবক ছেলেটা চমকে যায়। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করে, বাবা কি ব্যাপার বলো তো? আজ 3 বছর ধরে কাবা শরীফটা তওয়াফ করতে আসি, কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার জন্য যখন আসি, আমি দেখতে পাই আজকে 3টে বছর ধরে তুমি আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাও। এই যুবক বলো তো দেখি, তোমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করেন না? এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, বলছে না না না, আজ 3টে বছর হয়ে গেল আল্লাহর ঘর কাবা শরীফের পিছনে, মাকামে ইব্রাহিমের পিছনে আমি এমন করে 3টে বছর ধরে আল্লাহর কাছে দোয়া চাই, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত দিল না, আজ পর্যন্ত কেউ
কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, কিন্তু আপনি কে? আজকে আপনার এত দয়া হলো যে আমার গায়ে হাত দিয়ে আপনি জিজ্ঞাসা করছেন আমার কি হয়েছে। বলছেন না না না, আমার অনেকটা ভুল হয়ে গিয়েছে, আমি জীবনে অনেক পাপ করে ফেলেছি। ওই সময় আপনার ওই সময়তে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে জিজ্ঞাসা করে, বাবা ছেলে তুমি বলো বলো তুমি এমন কি পাপ করেছো? ও কাঁদতে কাঁদতে বলছে, না না না, আমার গুনাহ ক্ষমা হবে না, আমি যা পাপ করেছি, আমি যা অত্যাচার করেছি, আমি যা গুনাহ করেছি, আমার গুনাহ ক্ষমা করবে না। কিন্তু এই যুবকেরা, আমার আল্লাহ পাকের রাগের থেকে দয়া বেশি। ও যুবকেরা, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, বাতিনিতে জাহেরিতে যত গুনাহ আমরা করেছি, এই গুনাহগার আমরা যারা হয়েছি, আমাদের গুনার বোঝা মাথায় যাদের আছে, ও যুবকেরা, আমাদের গুনাহ কি ক্ষমা হবে না? হে আমার ভাইজানেরা, যে কোরআনকে রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের কাছে বন্টন করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারে, হে আমার বান্দারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে বলে জোরে হবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এই জলসাটা কিসের জন্য হচ্ছে? মা বাপের সবরসানির জন্য হচ্ছে। আমারও দুটো ছেলে আছে, বুঝতে পেরেছেন? একদিন আমিও চলে যাব, আমার ছেলেরাও সবরসানি করবে। আর ছেলে যদি ছেলের মতো তৈরি না করতে যায়, তাহলে কি করবে? হ্যাঁ, ऐश করবে, মौज মস্তি করবে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ও যে যুবক ছেলেটা দুটো চোখ নাই, দুটো পা নাই, একটা হাত নাই, সে যেমন এমন করে মাকামে ইব্রাহিমের পিছনে ক বছর ধরে কাঁদছে ভাই? 3 বছর ধরে কাঁদছেন। আল্লাহর ওলি সহ্য করতে পারলেন। আমরা ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, ভালোবাসি। তার ওসিয়াত অনুযায়ী চলার আমরা চেষ্টা করি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর ওলি বান্দাদের দিলটা অনেক নরম। যেমন সাহাবা হুজুরদের মনটা নরম ছিল, আমার রাসূলুল্লাহর দিলটা যেমন নরম ছিল, ওলি বান্দা রাসূলুল্লাহর ওয়ারিসদের দিলটাও নরম। জোরে বলে, এই জোরে বলা যাবে না? 3 বছর ধরে ছেলেটা কাঁদছে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন এই ছেলেটা এত কান্না কাঁদে, কেউ কিন্তু এর পাশে আসে না। এই উঠে গিয়ে এটা কি করে দাও না, রাস্তাটা তো যাওয়ার আসা রাস্তা, তো ডিস্টার্ব হয়ে যাবে, গাড়ি দাঁড়াচ্ছে একবারে, একটু চেপে পানি দেন তো বাবা। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহু আমার বাপেরা ভাই, আমি কিন্তু দুটো আয়াতকে সামনে রেখে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলে অনেকে অনেক রকম দলিল খোঁজে, বুঝতে পেরেছেন? কিন্তু একটা কথা বলে যায়, আজকে যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, আমার আল্লাহ বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাপের বেটাগুলো, বাপের যোগ্য সন্তানগুলো ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা বসে আছেন, বসার জন্য আপনার পিতামাতার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছাচ্ছে। জোরে সুবহানাল্লাহ। এই জোরে বলছে, বাপ মা খুশি হচ্ছে, খুশি বাপ মা খুশি হচ্ছে গো। এটা আমাদের সেচক নাই, সেচক আমাদের নাই। আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, অন্তরে দাগ পড়ে পড়ে, গুনাহ করে করে, সংস্কার, আমাদের কুরুচিকর মন্তব্য করে করে সব শেষ।